বন্ধুরা এই দেখুন একটা শর্ট কুর্তি পরে নিয়েছি, ঠিক আছে, আর একটা একটু হালকা ঢিলা জিন্স পরে নিয়েছি। হ্যাঁ, মানে একটু ঢিলা ঢিলা লুজ, তো ভালোই, কারণ এই গরমে না এই ড্রেসটাই আমার কাছে মনে হলো পারফেক্ট। তো সেজেগুজে নিয়েছি। আর এই দেখুন একটা চুল বেঁধেছি একটুখানি, একটু লিপস্টিক দিয়েছি আর একটু সিঁদুর আর টিপ পরেছি, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। কারণ বাসে যাবো তো, এখান থেকে ট্রেনের থেকে বাসে। তো বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা, ঠিক আছে। একটু ঘুরে চলে আসবো, রবিবার সকালেই চলে আসবো। এই যে ব্যাগ ট্যাগ তো আপনারা গোছানো দেখেছেন, আমি গুছিয়ে গেছে নিয়েছি। আর এই রেডি 3টে ব্যাগ। হ্যাঁ, আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে, আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা। ছোট ভাই কোথায় গেল মা? এই তো বললাম। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে ট্রলি ব্যাগটা নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখুন আমি আর আমার ছোটো মেয়ে সামনে, আর আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে কিন্তু পেছনে আছে। এবারটা ট্রেন তো এসেই গেছে, তাই আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, জানেন তো। বলছি যে ট্রেন চলে যাবে, আসলে কিন্তু যাবে না, তখনও সময় হয়নি। তা বলে কি বলুন তো, কোথাও একটা বেড়াতে গেলে দেখবেন মনের মধ্যে কিন্তু একটা টেনশান কাজ করে, যে মনে হয় যে ট্রেনটা পাবো কি পাবো না। তো পেয়েই গেছি, আর ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের বনগাঁ জংশন থেকে। তো অল্প একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, সারা রাস্তা শেয়ার করতে পারিনি। তার কারণ কি জানেন তো, ট্রেনটা একদমই ফাঁকা ছিল। হ্যাঁ, ট্রেনে মানে খুব কম লোক ছিল। তো আমরা গল্প করতে করতে গেছি আর ভুলেও গেছি। তারপর শিয়ালদাতে নেমেছিলাম, নেমে একটা ট্যাক্সি ধরে চলে গেলাম আমরা ধর্মতলা। ওখান থেকেই একটা বাসে করে যাব হচ্ছে দীঘা। তো বন্ধুরা দীঘা আমরা কিন্তু এই ধরে থেকে প্রায় 5 বার গেলাম। দীঘা আমাদের খুব ভালো লাগে। আর দেখুন বাসটা কত সুন্দর, একটা লাক্সারি বাস। আর বাসে মানে শুয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, আবার বসে যাওয়ারও ব্যবস্থা আছে, সব কিছু। তো আমরা শুয়ে কেউই যাইনি, আমরা 4 জনই বসেই গেছি, ঠিক আছে। কিন্তু খুব সুন্দর মানে বাসটা বলার মতন। তো বাসের থেকে নেমেই তো পড়েছিলাম হচ্ছে 4:30-র সময়, ঠিক আছে। 4:30-র সময় নেমে আমার হাজব্যান্ড বলছে এখন কি করবো। আমি বললাম চলো বিচে যেয়ে বসি, আজ দেখব সূর্য উদয়। কারণ এতবার দীঘা এসছি একবারও আমরা এই সূর্য উদয়টা দেখতে পারিনি। তো আজ দেখবই, কপালে আছে যখন দেখবই। তো বন্ধুরা কত সাধনার পরে যে সূর্য দেবতা উঠেছিল জানেন তো। দেখুন একদম ক্যামেরাতে আপনারা কেমন বুঝছেন আমি জানি না, কিন্তু আমরা তো ওখানে বসেছিলাম, আর একদম সেই থালার মতো কমলা একটা মনে হচ্ছে থালা, এত সুন্দর উঠেছে সূর্যটা। আর কি হচ্ছে জানেন, মাঝে মাঝে উঠছে আর মাঝে মাঝে আবার বেরিয়ে যায়, মানে বন্ধ হয়ে যাচ্ছে। মেঘ যাচ্ছে যখন, তখনই সূর্যটা ঢেকে যাচ্ছে, ঠিক আছে। তো এত দারুণ লাগছিল বন্ধুরা সকালের বীচটা, আর আমরা খুব উপভোগ করেছি জানেন এই বীচটা। আমরা এতবার গেছি, আমাদের কখন দেখুন কেমন কমলা কালার হয়ে গেছে। এতবার আমরা দীঘা গেছি, এইভাবে কিন্তু আমরা সকালটা উপভোগ করিনি জানেন তো। মানে আমরা এইবারটা গেছি আমরা 4 জন, আমি আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে, ঠিক আছে। আমরা গেছি হচ্ছে 4 জন। তো 4 জন খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি যেদিনকে দীঘা পৌঁছেছি সকালটা। আমাদের এই সকালটা খুব সুন্দর কেটেছে। তো দেখতে থাকুন এইবারটা। আর দেখুন কত সুন্দর, মানুষজন কিন্তু অন্ধকার থাকতেই সমুদ্রের সামনে চলে এসছে। আমরা যখন গেছি তখন দেখি কি প্রচুর লোক। আর দেখছিলাম আকাশে মেঘ হয়েছে, তা ভাবলাম কি আজ মনে হয় সূর্য দেবতার আর দেখা পাবো না। তো পেয়েছিলাম, কপালে তো ছিল, এর জন্য সূর্য দেবতার দেখা পেয়েছি। তো বন্ধুরা দেখুন নন্দী মহারাজ এসে হাজির, তাকে একটু বিস্কুট খাওয়ানো হলো। আমরা দীঘায় চলে এসেছি, আর এই যে বিচে যাচ্ছি এখন। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি, ঠিক আছে। আর কত লোক, আর ওই পাশে ধরছে মাছ, এই দেখুন। আর দেখুন সূর্যটা কত সুন্দর, একদম কালার মতো। কোথায় তুলবি ছবি? এই পাশে আয় গীতাঞ্জলি। এই দেখুন বন্ধুরা বাচ্চাদের গাড়ি, তুমি আয় ভালো করে। ঘোড়ায় উঠছে। ওই দিকটা চল না, আরে থাক কি হবে।
এই কিরে বলছে কিরে এত বড়। আর এই দেখুন বন্ধুরা আমার মেয়েরা কি করে, যেই জল দেখেছে মানে জুতো টুতো খুলে আগে নেমে গেছে এই সমুদ্রে। হ্যাঁ বলছে মা আগে পাটা ভিজিয়ে নি। ওরা না খুব মজা করেছে এইবারটা না, মানে এই সকালটা আমাদের যে কী ভালো কেটেছে, যেটা আমাদের অন্য বার কাটে না। আর এই পাশে দেখুন কত সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে সমুদ্রের থেকে মাছ ধরা হচ্ছিল, মানে মাঝিরা মাছ ধরছিল আর প্রচুর মানুষ জানেন তো বন্ধুরা ভিডিও করছে, কেউ কেউ মাছ কুড়াচ্ছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছি কি এই যে মাছ কুড়াচ্ছে এই মাছগুলো তো তারা হোটেলে এখন যাবে, তা আমার হাজব্যান্ড বলছে কি না ওরা হয়তো বাড়ি চলে যাবে, তাই ওইখান থেকে যা মাছ পেয়েছে কুড়িয়ে কাড়িয়ে সেগুলো নিয়ে হচ্ছে বাড়ি চলে যাবে, ঠিক আছে, এবার রান্না করে খাবে। আমি বলছি ও। আর এই দেখুন আমার ছোটো মেয়ে সকালবেলায় আইসক্রিম, এই যে দুইজনেই আইসক্রিম খাচ্ছে, বলছে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ আর আমার বড় মেয়ের থেকে আমার ছোটো মেয়ে বেশি এনজয় করেছে এই সমুদ্রের জলে এইবারটা। জানেন ও যখন ছোটো ছিল আমরা গেছিলাম হচ্ছে পুরীতে, তো পুরীতে যেয়ে না ও খুব কান্নাকাটি করছিল এই জলে, মানে সমুদ্রে নামবে না। দেখুন একটা লাল কাঁকড়া, যা কোনো দিন দেখিনি, এই প্রথম। আমি না ওই যে প্রীতম জেফার ব্লগসে আছে ওতে দেখেছিলাম এইগুলোকে সন্ন্যাসী কাঁকড়া বলে, তো এবার ফার্স্ট টাইম আমরা দেখলাম সন্ন্যাসী কাঁকড়া। আর এই যে বন্ধুরা আমাদের হোটেল, আমরা একদম টপ ফ্লোরে ছিলাম, খুব সুন্দর হোটেল। আমরা এই হোটেলটাই উঠি, যতবার গেছি তার মধ্যে 3-4বার মনে হয় এই হোটেলটাই উঠেছি, প্রিয়দর্শিনী, ঠিক আছে। হোটেলের রুমটাও অনেক সুন্দর, খুবই সুন্দর বন্ধুরা রুমটা। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, যেহেতু অনেক সকালবেলায় পৌঁছেছিলাম দীঘা, তা তখন তো মানে হোটেলে ওঠা যাবে না, এর জন্য আমরা অনেক সময় বসেছিলাম বিচে, তারপরে এসে হোটেলে উঠেছিলাম। তো দেখুন আমাদের একদম টপ ফ্লোর থেকে একদম নিচ পর্যন্ত কেমন লাগছে। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, মানে একদম ন্যাচারাল ফুল। আর এইটা আমাদের হচ্ছে রুম। আমি আপনাদের বাথরুমটা দেখাইনি বন্ধুরা, কারণ এটা কোনো ট্রাভেল ব্লগ না, ঠিক আছে, এটা আমার নিজস্ব ব্লগ। তো আমি বাথরুম দেখানোটা পছন্দ করি না, কারণ আমি দেখতেও পছন্দ করি না কারোর ব্লগে বাথরুম, আমিও দেখাতে পছন্দ করি না। তো আপনাদের কিন্তু বাথরুমটা আমি শেয়ার করিনি, তবে বাথরুমটা হোটেল, হ্যাঁ ঘরটা যেমন সুন্দর বাথরুমটাও তেমন সুন্দর, খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর। আমরা 4জনেই গেছিলাম, এবার আর অন্য কেউ যায়নি, কারণ সবারই এক এক কাজ ছিল, তার জন্য আমরা 4জন মিলে গেছিলাম। তারপরেও আমরা নিজেরা তো খুব মজা করেছি, যেইটুক করেছি ভগবানের কাছে বলবো ওইটুকুই উপহার দিয়েছেন আমাদেরকে, ঠিক আছে, তার জন্য অনেক ধন্যবাদ। তো চলুন সকালবেলা খাবার খাওয়া যাক। আমার 2 মেয়ে খাচ্ছে ধোসা, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম লুচি আর ডিম ভাজি, ঠিক আছে, এই দুটো খেয়েছিলাম আমরা। আর এই যে দুপুরবেলার খাবার 2 বোন খাচ্ছে বিরিয়ানি, আর আমি আমার হাজব্যান্ড খেয়েছিলাম এই চিকেন কষা, ডাল ভাত, এইগুলো। আর হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো দেখুন আমাদের এখান থেকে কিন্তু একদম বিচটা দেখা যাচ্ছে, ওই দেখুন আমার বড় মেয়ে আবার আপনাদের জুম করে দেখাচ্ছে, মানে এত সুন্দর জায়গায় বন্ধুরা এই হোটেলটা। আর এই হোটেলের যে রাস্তাটা এটা কিন্তু খুব মানে খুব সুন্দর। আর দেখেছেন আমার মুখটা কি কালো, তখন না শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর চলে আসলাম আমরা হচ্ছে বিচে। এই দেখুন সন্ধ্যাবেলার বিচটা কেমন লাগছে জানাবেন কিন্তু বন্ধুরা, ঠিক আছে, দেখুন কেমন লাগছে, মানে প্রায় সন্ধে হয়ে এসছে। হ্যাঁ তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে চলে এসেছিলাম উপরে। তারপরে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে রাতের খাবার দাবার আনতে। তো আমার 2 মেয়েই হোটেলে ছিল, ওরাই ক্যামেরাটা করেছে, ওই যে টাটা করছে, আমিও যাচ্ছি ওই যে পেছন আমার হাজব্যান্ডের, যে কিছু খাবার দাবার নিয়ে একবারে হোটেলে চলে আসবো, ঠিক আছে। আর দেখুন এইখানকার রাস্তাটাও কত সুন্দর, দেখুন আমরা যাচ্ছি, ও জুম করে দেখাচ্ছে, ও এইসব যে করেছে আমি নিজেও জানি না, ঠিক আছে, আপনাদের সাথে এটাই মানে শেয়ার করার ছিল, জানেন না। তো বন্ধুরা চলুন আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটতে যাচ্ছি সমুদ্রের পাড়ে, তাহলে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সবার জন্য টাটা।